প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 8 সাবজেক্ট বেঙ্গলি ফার্স্ট সামেটিভ টেস্ট 2025। টাইম দেখতে পাচ্ছ 1 ঘন্টা এবং ফুল মার্কস 30। এই প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করে রাখো। তোমাদের স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো 5খানা এমসিকিউ দিয়েছে। 1.1 প্রশ্ন বলা হচ্ছে, ক দিয়ে বলছে কথা কাহিনী, সহজ পাঠ, শিশু ভোলানাথ, ঘ দিয়ে খনিকা। এর মধ্যে কোন কাব্য গ্রন্থটি থেকে বোঝাপড়া কবিতাটি নেওয়া হয়েছে? উত্তরটি অপশান ঘ হবে, খনিকা। 1.2 অদ্ভুত আতিথেয়তা গল্পের লেখককে? অপশান খ লিখবে, বিদ্যাসাগর। 1.3 দেখো, পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খা, এ কথা কে বলেছে? অপশান গ করবে, ক্যাবলা। 1.4 তোতায়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে ড্যাশ বসবে, তার ডালে কি বসবে? অপশান গ লিখবে, প্রজাপতি। 1.5 সুভাষচন্দ্র যে জেলখানায় বসে প্রিয় দিলীপকে চিঠি লিখেছিলেন, সেটা হচ্ছে অপশান খ লিখবে, মান্দালয় জেল থেকে। একটি বাক্যে উত্তর দাও। উত্তরগুলো অবশ্যই তোমরা তৈরি করে নিও। 2.1 প্রশ্ন বলা হয়েছে, মান্ধাতারি আমল থেকে চলে আসে এমনি রকম। মান্ধাতার আমল শব্দের অর্থ লেখো। 2.2 উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি এখানে কাদেরকে বলা হয়েছে? 2.3 প্রশ্ন, চন্দ্রগুপ্ত ছাড়া দ্বিজেন্দ্রলাল রায়ের একটি নাটকের নাম লেখো। 2.4 রাজ হাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? 2.5 জলসিটির পাশে ঘাসে কি দেখা যায়? 3 দাগের কম বেশি 10-12টি বাক্যে উত্তর দাও। 3.1 তাহার অনুসরণ করিতেছিল, কে কাকে অনুসরণ করছিলেন? তার এই অনুসরণের কারণ কি? 3.2 ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে, তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কীভাবে অতিক্রম করতে চাও? 3.3 বনভোজনের প্রথম তালিকায় কি কি খাবারের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? চলো 3.4 সবুজ জামা কবিতায় তোতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন, তা নিজের ভাষায় লেখো। 4 দাগের প্রশ্ন, তাহার একটা ছোট টিনের বাক্স আছে, তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? বাক্সটি কী রকম এবং তাতে কি কি আছে? অথবা প্রশ্ন, বাবার সঙ্গে কুঠি মাঠ দেখতে যাওয়ার যে অভিজ্ঞতা উপর হয়েছিল, তা নিজের ভাষায় লেখো। 5 দাগের দল নির্ণয় করো। রবীন্দ্রনাথ, ঘুমপাড়ানি, নামকরণ, আলাদিন। 6 দাগে স্বরাগম কাকে বলে ও কি কি? ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নপত্র তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখো, পরীক্ষা কিন্তু আসবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।